তো হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম। তো আমি এখন বর্তমানে আপনার সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি বর্তমানে এখন ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজ আছে সেই পেজের মধ্যে আছি। এখানে একটি নতুন আপডেট এসেছে মাত্র 28 মিনিট আগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 28 মিনিট আগে এই আপডেটটা এসেছে। এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি ফেসবুকে কাজ করেন, মাত্র 1 বছরের মধ্যে তিনি 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার্স অর্জন করেছেন এবং তার কন্টেন্ট বর্তমানে অনেকটাই ভাইরাল। তো এখানে তিনি যে আপডেটটা দিয়েছেন, তিনি তার বিষয়ে বলেছেন, তিনি কি কন্টেন্ট নিয়ে কাজ করেন এবং তার কন্টেন্ট জার্নি বলেছেন। এবং এখানে 3টে টিপস তিনি দিয়েছেন, যে টিপসগুলো ফলো করলে বা এই যে তিনি যে কথাগুলো বলেছেন এখানে, এই কথাগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আপনারাও কিন্তু এক সময় গিয়ে এরকম কন্টেন্ট ক্রিয়েটরে পরিণত হতে পারেন। তো ফেসবুকের অফিসিয়াল পেজে যে আপডেটগুলো দেওয়া হয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়। ফেসবুকে কখন কি আপডেট আসে, ফেসবুক কখন কি আপডেট দিচ্ছে, ফেসবুকের কখন কোন পলিসি আপডেট হচ্ছে, পুরো বিষয় কিন্তু ফেসবুক এখানে তাদের অফিসিয়াল পেজে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকে। আর আমরা কিন্তু এই বিষয়গুলো আপডেটগুলো নিয়ে কিন্তু সচরাচর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি, কারণ আপনারাও যেন এই আপডেটগুলো সম্পর্কে জানতে পারেন। এবং এখানে ফেসবুক যেটা বলে বা ফেসবুকে যেসব কন্টেন্ট ক্রিয়েটররা কাজ করছে ফেসবুকের, তারাও কিন্তু এখানে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও কিন্তু এখানে ফেসবুক সম্পর্কে তারা টিপস দিয়ে থাকেন। এবং আমরা যদি এই টিপসগুলো মানতে পারি বা সেই টিপসগুলো ফলো করে কাজ করতে পারি, তাহলে আপনাদেরও কিন্তু ফেসবুকের এই যে জার্নিটা, এটা কিন্তু খুব সুন্দর একটা জার্নি হবে এবং আপনারাও ফেসবুকে সফল হতে পারবেন। এবং এই সব কন্টেন্ট ক্রিয়েটর যে জায়গাতে এখন বর্তমানে গিয়েছে সেই জায়গাতেও কিন্তু আপনারা যেতে পারেন। তো আজকে এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করবেন যে তিনি এখানে কি বলেছেন এবং তিনি কি কন্টেন্ট নিয়ে কাজ করেন এবং তার যে এই যে 1 বছরের যে পথ জার্নিটা এবং ফেসবুক থেকে এত বড় একটা অ্যাচিভমেন্ট তিনি পেয়েছেন বা সফল হতে পেরেছেন, তিনি সেই বিষয়ে কি কি বলেছেন এখানে। তিনি এখানে 3টে টিপস দিয়েছেন, সেই 3টে টিপস মেনে যদি আপনারা কাজ করতে পারেন, অবশ্যই 100% আপনারাও ঠিক এই জায়গাতে গিয়ে দাঁড়াতে পারবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করব। তো এখানে পুরো বিষয়টি আমি আপনাদের সামনে বাংলায় এক্সপ্লেন করব, প্রত্যেকটা জিনিস আমি বাংলায় করে রেখেছি, ট্রান্সলেট করে রেখেছি, শুধু আপনাদেরকে দেখাবো এখানে তিনি কি কন্টেন্ট নিয়ে কাজ করেছেন। পুরো বিষয়টাই আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো এখানে প্রথমে বলেছেন ক্রিয়েটর কেস স্টাডি। তো ইনি এখানে যে যিনি কন্টেন্ট ক্রিয়েটর কাজ করেছেন, তিনার নাম হচ্ছে অ্যাপল সৌসান্ডান এইচডি। তিনি কিভাবে 1 বছরের মধ্যে 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার্স অর্জন করেছেন, তিনি সেই বিষয়ে আলোচনা করেছেন। তো এখানে আমাদের এই বিষয়টা দেখার থেকে তিনি কি কি কাজ করেছেন সেই বিষয়গুলো দেখব। তো ইনি এখানে প্রথমে বলেছেন, আমি বিষয়গুলোকে বাংলা করে নিয়েছি, প্রত্যেকটা বাংলা আগে থেকে করে রেখেছি, আমি পুরো বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি বাংলায়। তো এখানে তিনি বলেছেন, আমার ফেসবুক কমিউনিটির প্রতিক্রিয়ায় আমি হতবাক হয়েছি, এটা বলাটা খুব কম বলা হবে, কারণ তিনি যে 1 বছরের মধ্যে 1 মিলিয়নের বেশি ফলোয়ার্স অর্জন করেছেন, তার জন্য মানে ফেসবুককে যে একটা ধন্যবাদ দেবে টিমকে, এটা বলাটাই অনেকটা বাহুল্য হবে। তো তিনি এখানে বলেছেন, ফেসবুকে আমার দ্রুত 10 লক্ষ ফলোয়ার্স হয়েছে এবং এখন প্রায় 1.5 বছর পর 24 লক্ষেরও বেশি মানুষ আমার আক্রমণাত্মক টিউটোরিয়াল, শারীরিক ইতিবাচক কন্টেন্ট এবং অন্যান্য দৈনন্দিন জীবন, মাতৃত্ব সম্পর্কিত পোস্টগুলি দেখছেন। তো তিনার যে শারীরিক অবস্থান সেই বিষয়ে তিনি ভিডিও বানান এবং তার যে মাতৃত্বপূর্ণ পোস্ট সেগুলো তিনি পোস্ট করেন। তো এই যে পোস্টগুলো অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর সেই পোস্টগুলো এখন বর্তমানে তার ফেসবুক থেকে দেখছেন। প্রায় দুর্ঘটনাক্রমে আমি যে এত সহায়ক এবং সম্পৃক্ত কমিউনিটি তৈরি করেছিলাম তা দেখে অবাক লাগছে, কিন্তু আমার ফেসবুক পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ থাকতে পারি না একদমই। তো তিনি যে ফেসবুকের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছেন, তার যে তিনি এত তাড়াতাড়ি গ্রো করতে পেরেছেন, তার জন্য সত্যি ফেসবুকের কাছে তিনি কৃতজ্ঞ। তো তারপরে তিনি যে বিষয়টি বলেছেন এখানে, এখন আপনাদেরকে বলবো ইনি যে 3টে টিপস দিয়েছেন সেই টিপস সম্পর্কে আমরা জানবো তিনি কি বলেছেন এখানে, তার যে ফেসবুকের জার্নিটা কিভাবে তিনি সফল হয়েছেন এবং আমাদের জন্য বা আপনাদের জন্য তিনি কি বার্তা দিচ্ছেন এখানে সেই বিষয়টি দেখব, কারণ আমাদের মূলত সেই বিষয়টি জানা দরকার। তো ইনি এখানে বলেছেন, অন্যান্য নির্মাতাদের জন্য পরামর্শ, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর জন্য নির্মাতাদের জন্য তার যে পরামর্শ সেই পরামর্শটা তিনি এখানে দিয়েছেন। তিনি এখানে বলেছেন, ভিউজের জন্য এটিকে জাল করবেন না, একদমই শুধু ভিউজ পাওয়ার জন্য কোনো কিছু কমিউনিটি ভায়োলেশন করা বা কোনো রকম কোনো কিছু জাল করা, সেটাকে তিনি করার জন্য স্বীকৃতি দিচ্ছেন না। আপনার শ্রোতাদের বিভ্রান্ত করার জন্য এটি যতই প্রলোভনকর হোক না কেন,
কন্টেন্ট তৈরির জন্য সত্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একদমই আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে সবসময় নিজস্ব কন্টেন্ট দিন এবং অরিজিনাল যে ইনফরমেশনগুলো হয় সেগুলো প্রোভাইড করুন, এতে করে আপনার যে চলার পথটা অনেকটা সুগম হবে। তো সেই বিষয়টি তিনি এখানে উল্লেখ করেছেন এবং তিনি আরও বলেছেন, আপনার শ্রোতারা যখন আপনি আপনার আসল রূপ নন তখন অনুভব করতে পারেন এবং আপনি অবাক হতে পারেন যে এটি পালিশ করা নিখুঁত সংরক্ষণের চেয়েও কাঁচা এবং আসল। আপনার সাথে আরও বেশি লোক অনুপ্রাণিত হবে যখন আপনার একটা কন্টেন্ট বা আপনার একটা পোস্ট যে আপনার কাজ করছেন ফেসবুকে যে বিষয়গুলো নিয়ে, এগুলো যখন আপনার শ্রোতার কাছে বা আপনার ফলোয়ার্সের কাছে যাবে, তখন তারা দেখার পর যদি এতটুকু বুঝতে পারে যে এই যে বিষয়গুলো বা এই যে আপনি যে একটা ইনফরমেশন দিচ্ছেন কোনো ভিডিওতে, সেই ইনফরমেশনটা যদি জাল হয় বা নেগেটিভ কোনো কিছু হয়, তাহলে কিন্তু যারা ভিডিওটি দেখছে বা আপনার কন্টেন্ট যদি আপনার ফলোয়ার্সের কাছে যাচ্ছে, তো তাদের কাছে তখন কিন্তু একটা ব্যাড রিপোর্ট আপনার সম্পর্কে চলে যাচ্ছে। তারা কিন্তু এই বিষয়টাকে গ্রহণ করতে পারছে না। তাহলে ধীরে ধীরে আপনার কি হবে, আপনার যে ফেসবুকের যে পথের জার্নিটা, এটা কিন্তু অনেকটা বাধা সৃষ্টি করবে। তো তারপরে দ্বিতীয় নাম্বারে তিনি বলেছেন অন্যান্য নির্মাতাদের জন্য আবার একটা পরামর্শ। তিনি এই যে নাম্বার 2 দিয়েছেন, এখানে 2 নম্বরে কি বলেছেন তিনি বলেছেন, কেবল সেই বিষয়গুলো শেয়ার করা যাক যার উপর আপনি সমালোচনা সহ্য করতে ইচ্ছুক এবং আপনার সীমানা কি তা জানেন। অবশ্যই আপনি যদি কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেই কন্টেন্টে আমাদের অনেক সময় অনেক রকম কমেন্ট আসে। সেই কমেন্টগুলো বা আশেপাশের লোক বা যারা কমেন্ট করছে তারা কি ধরনের কমেন্ট করছে, ব্যাড কমেন্ট, অনেক রকম কমেন্ট থাকে, অনেকে অনেক খারাপ কমেন্টও করে ফেলে। সেগুলো যদি সহ্য করার ক্ষমতা থাকে আপনার, তাহলেই হবে। আপনি আমি আমার জীবনের অনেক কিছু অনলাইনে শেয়ার করি, কিন্তু এখনো এমন কিছু বিষয় আছে যা আমি খুব কাছের এবং গোপন রাখি। একদমই পুরো বিষয় ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু তুলে ধরা সম্ভব হয় না। কিছু কিছু বিষয় থাকে যেগুলো ব্যক্তিগত রাখতে হয়। আপনার জীবনের প্রতিটি বিষয় জনসাধারণের মন্তব্যের জন্য উন্মুক্ত নয়, সীমানা গুরুত্বপূর্ণ। একদমই এই যে আমরা গাইডলাইন্স বলি, আমরা কিন্তু অনেক বিষয় অনেক কিছু আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে বলতে পারি না। এখানে কিছু কমিউনিটি গাইডলাইন্স থাকে বা এমন কোনো বিষয় থাকে যে এই ভিডিওটাতে এই কথাটা বলবো, কেউ একটা নেগেটিভ কমেন্ট করবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপর কিন্তু ধ্যান দিয়ে আপনাদেরকে চলতে হবে। খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে কোনো বিষয়কে ডুপ্লিকেট করা যাবে না, কোনো ইনফরমেশন রং, এবং সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসলে আমাদের কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়। সেই সহ্য ক্ষমতা, শক্তিটা কিন্তু আমাদের থাকতে হবে। খুব সুন্দর একটা পরামর্শ তিনি দিয়েছেন। এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে ফেসবুকে কাজ করতে হবে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হয়। এবং তৃতীয় নম্বর থেকে তিনি কি বলেছেন, ধীর এবং স্থিরভাবে দৌড় জয় করে। একদম যারা প্রত্যেকটা বিষয় মেনে ধীর গতিতে চলে, তারাই কিন্তু একদিন জয়ী হয়, কারণ ধৈর্য অনেক বড় একটা জিনিস। ধারাবাহিকভাবে পোস্ট করা, মনে রাখবেন আপনার পোস্ট করার প্রতিটি ভিডিও সবাই দেখতে পাবেন না। একদমই আপনি যে একটা পোস্ট করেন, আমাদের কিন্তু এই ধরনের একটা ধারণা থাকে যে আমরা পোস্ট করলাম, আমাদের ভিডিও বা পোস্ট সবাই দেখতে পাবে, কিন্তু এখানে সীমাবদ্ধতা থাকে কিছু জিনিসের। তো সেটাই তিনি এখানে তুলে দেন। তাই যতটা সম্ভব ধারাবাহিকভাবে পোস্ট করলে আপনি কন্টেন্ট তৈরির জন্য সঠিক হেডস্পেস পাবেন। একদমই তো কিছু নিয়ম থাকে, সোশ্যাল মিডিয়ায় কাজ করার কিছু নিয়ম থাকে, পোস্ট করার কিছু নিয়ম বা কোনো রুলস রেজুলেশন থাকে, যে বিষয়গুলো মেনে কিন্তু আমাদের কাজ করতে হয়। অনেকে কি করে যে সারাদিনে 10টা 12টা ভিডিও ছাড়ছে বা 4টা 5টা পোস্ট করছে। তারা হয়তো ভাবে যে যত পোস্ট করবো আমি তত ভাইরাল হবো, আমার ভিডিও তত ভিউজ আসবে, তত তাড়াতাড়ি আমি দাঁড়িয়ে যাবো সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এটা একদমই ভুল। আপনি যদি একটা পোস্ট খুব ধারাবাহিকভাবে সুন্দর করে পোস্ট করতে পারেন, তো আপনার সারাদিনে 2টো পোস্ট করা আর 10টা পোস্ট করার সমপরিমাণ একই হয়। তো তিনিও সেই জিনিসটি এখানে বুঝিয়েছেন। আপনার দিনে 10 বার পোস্ট করার দরকার নেই, তবে একটি ধারাবাহিক পোস্টিংই সময়সূচি মেনে চলে আপনি ক্লান্ত না হতে পারেন। একদমই আপনি সারাদিনে 10টা পোস্ট করার জায়গায় যদি আপনি সারাদিনে 2টো বা 1টা পোস্ট করেন রুলস বা রেজুলেশন বা ধারাবাহিকতা মেনে, তাহলে কিন্তু আপনার 10টা পোস্ট করতে যে সময় লাগবে, যে কষ্টটা হবে, যে মেহনতটা লাগবে, যে সময়টা অপচয় হবে, সেই সময়টা কিন্তু অপচয় হচ্ছে না, সেই কষ্টটা হচ্ছে না। আপনার একটা পোস্টে কিন্তু 10টা পোস্টের কাজ করে দিচ্ছে। কিন্তু এখানে কিছু ধারাবাহিকতা মেনে আপনাকে কাজ করতে হবে। তো
তো তিনি এই বিষয়টি খুব সুন্দর একটা বলেছেন এবং তিনি কিন্তু সেই বিষয়গুলো মাথায় রেখে কাজ করেন এবং কাজ করার ফলে কিন্তু আজ তিনি 1 বছরের মধ্যে কিন্তু প্রায় 1 মিলিয়নের উপরে কিন্তু ফলোয়ার্স অর্জন করেছেন এবং ফেসবুকে কিন্তু খুব সুন্দর একটা জায়গা করতে পেরেছেন। তো আশা করি আপনাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি যে এই কন্টেন্ট ক্রিয়েটর যে টিপসগুলো 3টে টিপস দিয়েছে, 3টে টিপস আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এই টিপসগুলো যদি আপনারা মেনে কাজ করতে পারেন তাহলে 100% ইনি যে জায়গাতে দাঁড়িয়েছেন আপনারাও ঠিক সেই জায়গাতেই দাঁড়াতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো কোন বিষয়টা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই টিপসের মধ্যে 3টা টিপসের মধ্যে কোন টিপসটি আপনি মেনে এখন পর্যন্ত কাজ করেন বা আপনি কোনটা মানেন না অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে সদা সর্বদা পাশেই থাকবেন।